সেশন হচ্ছে কার্ডিও কেয়ার। কার্ডিও কেয়ারটা দরকার কি আছে? এই যে কার্ডিও বা হার্ট মানব শরীরের একটা অপরিহার্য অঙ্গ, মানে এটা সব অঙ্গই অপরিহার্য অঙ্গ, বাট এটা ছাড়া আমাদের কোনো অস্তিত্বই নেই পৃথিবীতে এক সেকেন্ডের জন্য। কিন্তু এটা ভগবানের দেওয়া একটা অপ্রতুল উপহার। কিন্তু ভগবান আমাদেরকে এটা ফ্রিতে দিয়েছে বলে আমরা এর যত্ন নিতেই ভুলে যাই। দেখুন, আমরা স্কিনের কতটা যত্ন নিই। আমরা যখন বাইরে বেরোই অথবা বাড়িতে থাকি তখন প্রত্যেকে আমরা ফেস ওয়াশ ইউজ করি। কেউ সোপ, কেউ বার, কেউ ফেস ওয়াশ, মুখটা পরিষ্কার রাখার জন্য যাতে ময়লা না জমে। আমরা চুলটাকে পরিষ্কার রাখার জন্য বা স্কাল্পে ড্যান্ড্রফ যাতে না হয় সেটাকে পরিষ্কার রাখার জন্য এত যত্ন নিই। হেয়ার মাস্ক ইউজ করি, হেয়ার অয়েল ইউজ করি, শ্যাম্পু ইউজ করি, ভ্যারাইটিস হেয়ার কন্ডিশনার ইউজ করি, কেউ হেনা করি, কেউ স্পা করি সামান্য চুলের যত্নের জন্য। কিন্তু চুলটা যদি না থাকতো হয়তো হতে পারে আপনি সৌন্দর্যহীন হয়ে পড়তেন, কিন্তু আপনি বেঁচে থাকতেন, এই পৃথিবীতে আপনার অস্তিত্ব বজায় থাকত। কিন্তু যার অবর্তমানে আপনার বা আমার অস্তিত্ব বজায় থাকবে না, সেই হার্টটারই আমরা কোনো রকম কোনো কেয়ার করি না। সেই জন্যই আজকে আমার টপিক কার্ডিও কেয়ার। বলেছি এটা পাম্পের মতন। আমাদের প্রত্যেকের বাড়িতেই এখন বলতে গেলে পাম্প আছে। আমরা জানি পাম্প কি করে, জলকে টেনে তোলে এবং ডেলিভারি করে। তো একটাই টেনে তুলছে, মানে একটা সেকশন পাইপ, একটা ডেলিভারি পাইপ। হার্ট পুরো সেম পাম্পের মতোই কাজ করে, যা শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে অক্সিজেন সহ রক্ত এবং খাদ্য পুষ্টি সরবরাহ করে। তার মানে বোঝা যাচ্ছে এই যে আমাদের ব্লাড, এই যে আমরা বাইরে থেকে অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড ছাড়ছি, এই পুরো সার্কুলেটটাই হচ্ছে কিন্তু হার্টের মানে ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেই হার্টকে সুস্থ রাখার জন্য আমি একটু আমার যে পুঁথিগত বিদ্যা আছে সেইটা একটুখানি শেয়ার করি। আমি জানি না আমার সাথে একমত হবেন কিনা সবাই, আমরা এটা পারি কিনা। স্বাস্থ্যকর খাবার, কালকেও বলেছি, আজও বলছি এবং আগামী কালও বলবো। এই স্বাস্থ্যকর খাবার, এই কথাটার মধ্যে স্বাস্থ্যকর কথাটাকে ক্রস করে দিতে হবে। স্বাস্থ্যকর খাবার আমরা খেতে পারি না। তো স্বাস্থ্যকর খাবার বেছে নেওয়াটা কিন্তু অতটাও সহজ কাজ নয়। ধরুন বলেছে প্রসেস করা খাবার যাতে না খেতে হয়, সেই জন্য বাড়িতে মানে প্রায় বাড়িতেই রান্না করা খাবার খান। কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি বাইরের প্রসেস করা খাবার খাই। সবসময় পসিবল হয় না বাড়িতে রান্না করা খাবার। হয়তো আমরা লাঞ্চ অ্যান্ড ডিনারটা বাড়িতে করি, কিন্তু টিফিন বাইরে থেকে কিনে আনি। সিঙ্গারা খাচ্ছি, চাউমিন খাচ্ছি, বাড়িতে যদি চাউমিনটা কিনেও আনি, কিংবা ম্যাগি, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, ম্যাগি বাইরে থেকে যদি কিনেও আনি, বাড়িতেই ম্যাগিটা তৈরি করলাম, কিন্তু ওটাও আপনার প্রসেসিং ফুড। ওটা কিন্তু জাস্ট 2 মিনিটের মধ্যে আপনাকে রেডি করা খাবারটা দিচ্ছে। তো এরকম প্রসেস করা খাবার আমরা না চাইলেও প্রায়ই খাই। কি খাচ্ছেন তার মতোই সমান গুরুত্বপূর্ণ কিভাবে খাচ্ছেন। মানে আমি একদিকে হাতে মোবাইলকে স্ক্রল করছি, আরেকদিকে খাবার খাচ্ছি, এটা আপনার ব্রেন কোনোভাবেই ঠিকঠাক ভাবে নেবে না। আপনি একদিকে কথা বলছেন, একদিকে খাচ্ছেন। আপনি একদিকে মন দিয়ে টিভি দেখছেন, একদিকে খাচ্ছেন। তার মানে আপনি একসঙ্গে অনেকগুলো কাজ করছেন। তাই আপনি আপনার খাবারটাকে উপভোগ করে খেতে পাচ্ছেন না। এটা একটা রং প্রসেস হার্টের জন্য। আপনি আপনার খাবারটাকে উপভোগ করে খান। শরীরের সংকেতগুলো চিনে নিন, যেমন খিদে পেলে খান, এবং পরিতৃপ্ত মনে হলে, মানে আপনি যদি ভাবেন আপনার পেট ভরে গেছে, ব্যাস খাওয়া থামিয়ে দিন। খাওয়ার নির্দিষ্ট সময় তালিকা একটা মেনটেন করুন। আজকে দুপুর 12টায় খেলাম, কালকে দুপুর 3টে খেলাম, পরশু দুপুর 1টায় খেলাম, এরকম নয়। আজকে রাত্রি 9টায় খেলাম কোনো কাজ নেই বলে, কালকে অনেক কাজ আছে, কালকে রাত 12টা হয়ে গেল, এটা নয়।
যাই কাজ থাকুক টাইমটা মেনটেন করুন। 12টা হতে পারে, কিন্তু 12টা যেন 1:30 না হয়ে যায়। স্বাস্থ্যকর স্ন্যাক্স বেছে নিন, যেটা আমি ম্যাগি দিয়ে উদাহরণ দিলাম। প্রত্যেকবার আহারে মানে আপনার খাবারে নানা ধরনের ভেজিটেবলস এবং ফ্রুটস রাখুন। আরো বেশি করে গোটা গোটা শস্য খান, মানে গোটা ফোড়ন দিয়ে সমস্ত খাবার খান, কোনো মিক্সিং বা পেস্ট খাবার নয়, পেস্ট মশলা নয়। সপ্তাহে অন্তত 2বার ছোট 50 গ্রামের নিচে মাছ খান। আপনার খাবারে আরো বেশি মানে বেশি মাত্রায় বিনস, ছোলা, ডাল, বাদাম এবং বীজের মতন শুঁটি জাতীয় খাবার খান। চর্বি খেতে ভয় পাবেন না, তবে অবশ্যই সেই চর্বিটা হতে হবে আনস্যাচুরেটেড ফ্যাট। তো এই যে আমি কয়েকটা মানে হার্টটাকে হেলদি রাখার জন্য কয়েকটা টিপস দিলাম বা টিপস বললাম, এটা কি আমাদের প্রত্যেকের করা সম্ভব হয়? আমার তো সম্ভব হয় না। এই সব কিছু মেনটেন করা, আমাকে একসাথে অনেকগুলো কাজ করতে হয়। খাবারটা উপভোগ করে খেতে পারি না সব সময়, খাবার নির্দিষ্ট সময় তালিকা হয়তো মেনটেন করতে পারি না। তো কার্ডিও কেয়ারে আসছি। কার্ডিও কেয়ার প্রোডাক্টের মধ্যে কি কি রয়েছে? ফ্লাক্স অয়েল, এলার্জিনাইন, কোকোনাট অয়েল, কোএনজাইম কিউটিন। তো এরকমই একটা প্রোডাক্টে যাওয়ার আগে আমি একটুখানি বলে নিতে চাই আমাদের হার্ট হেলথ, সুস্থ হৃদয়। বলেছে দ্য হার্ট বিট about 2.5 billion times over the average lifetime। মানে বুঝতেই পারছেন হার্টবিট কতবার হয়? 2.5 বিলিয়ন। এতবার আমাদের লাইফে বেঁচে থাকার টোটাল অ্যাভারেজ একটা অ্যাপ্রক্স বলেছে, মানে গড়ে একটা বলেছে 2.5 বিলিয়ন। পুশিং মিলিয়নস অফ গ্যালন। হার্টবিটটা যেহেতু সংখ্যায় কাউন্ট হচ্ছে তাই বিলিয়ন, আর রক্তটা ব্লাডটা যেহেতু লিটারে কাউন্ট হচ্ছে তাই মিলিয়নস। বলেছে পুশিং মিলিয়নস অফ গ্যালনস। কত গ্যালন গ্যালন মানে বহু গ্যালনস, মিলিয়নস অফ গ্যালনস ব্লাড এভরি ডে এভরি পার্টে আমাদের সার্কুলেট হয়। ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, দ্য আনহেলদি ডায়েট, এক্ষুনি যেটা বললাম, আর আদার মেন রিস্ক ফ্যাক্টর, যে খাবার ভুলভাল খাবার দাবার যে রিস্ক ফ্যাক্টর, কিসের উপর রিস্ক না, which increase individual risk to cardiovascular disease। কার্ডিওভাস্কুলারের উপরেই আজকে কথা বলছি। হৃদযন্ত্র সম্পর্কিত যে কোনো রকম অসুখের জন্য এই রিস্ক ফ্যাক্টরটা ভীষণভাবে কাজ করে। তো এটা আমি আগেও বললাম, হেলদি লাইফস্টাইল স্পেশালি when started at a young age। কেন ইয়াং এজ থেকেই আমরা আমাদের উপরে অত্যাচারটা আরম্ভ করি? তার আগে ছোট থাকি, বাবা মা যা খেতে দেয় তাই খাই, কোনো টেনশন নিই না, ডোন্ট টেক চাপ, কোনো চাপও নিই না, যা খেতে দিচ্ছে বানিয়ে দিচ্ছে খাই। আর বাবা মায়েরা সবসময়ের জন্য বাচ্চাদেরকে তাদেরকে হেলদি ফুড দেয়, তাই জন্যই আমাদের কখন থেকে স্টার্ট হয়? ইয়াং এজ goes a long way in preventing cardiovascular disease। কার্ডিওভাস্কুলার সিস্টেমটা আমি একটুখানি পিকচারটা দিকে সবাইকে তাকাতে বলবো, যে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমটা কিভাবে চলে, প্রতিদিন হার্ট কিভাবে আমাদেরকে পাম্প করে এবং কিভাবে রক্ত একদিকে ঢুকছে এবং অন্যদিকে বেরোচ্ছে। রেড যেগুলো দেখছেন, রেড কালারের আর্টারিগুলো দিয়ে ব্লাড সারা শরীরে প্রত্যেকটা পার্টে প্রত্যেকটা অর্গানসের মধ্যে সার্কুলেট হচ্ছে। আর ব্লু যেটা দেখছেন ওটার মধ্যে দিয়ে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে ব্লাড আমাদের হার্টের মধ্যে প্রবেশ করছে। মানে হার্টের মধ্যে আমাদের শরীরের সমস্ত বিষাক্ত মানে কি বলবো রক্তকে নিয়ে হার্টে প্রবেশ করছে এবং জালিকা থেকে পরিশুদ্ধ হয়ে পরিশুদ্ধ জালিকা থেকে পরিশুদ্ধ বিশুদ্ধ রক্তটা এই রেডটা দিয়ে সারা শরীরে ডিস্ট্রিবিউট হচ্ছে। কার্ডিওভাস্কুলার সিস্টেম যেটা আমি দেখাচ্ছিলাম, রেড দেখুন, রেডটার মধ্যে যে ছোট ছোট ডিম্বাণু বা ডিমের আকৃতির যেটা রয়েছে সেগুলো হচ্ছে রেড ব্লাড সেল, লোহিত রক্ত কণিকা। এটা দিয়ে আমাদের শরীরে প্রতিনিয়ত এটা সার্কুলেট হতে থাকছে। আমি সার্কুলেশনের স্পিডটা একটুখানি বলে দিতে চাই। ওটার ঘন্টায় গতিবেগ থাকে, ওই পাইপটাকে যদি কেটে দেওয়া হয়
ওটা আপনি যেই জায়গায় থাকুন না কেন আপনার থেকে 3 তলা বাড়ির ছাদকে টাচ করবে, এতটা স্পিডে থাকে এই সার্কুলেশনের ফ্লোটা বা স্পিডটা। দেখুন এই যে লোহিত রক্তকণিকাটা মাঝখান দিয়ে আর্টারির মধ্যে দিয়ে যাচ্ছে, বলছে আপনার প্রবলেমটা কখন থেকে শুরু হয়। দেখুন একদম 3 নম্বর স্টেজে ব্যাড ফ্যাট যখন জমতে আরম্ভ করবে তার আগে নর্মাল আর্টারি একদম ক্লিন, আর্টারির মধ্যে আরবিসি গুলো খুব সুন্দর করে ছড়িয়ে রয়েছে এবং খুব সহজে ওরা যাওয়া আসা করছে, ওদের রাস্তায় কেউ বাধা হয়ে দাঁড়ায়নি। এবারে ব্যাড ফ্যাট একটু করে জমতে থাকছে, নেক্সট লাইন মানে নেক্সট স্টেপটা ব্যাড ফ্যাটটা জমতে থাকছে। ব্যাড ফ্যাটটা কেন জমে? ঠিক যে যে কারণে বললাম, ভুল খাবার দাবার খাওয়া, আনহেলদি খাবার দাবার খাওয়া, ফুল প্রসেসে খাবার খাওয়া, নির্দিষ্ট সময় না খাওয়া, এই বিভিন্ন কারণের জন্য আমাদের ব্যাড ফ্যাট, পলিউটেড খাবার দাবার খাওয়া মানে স্বাস্থ্যকর নয় অস্বাস্থ্যকর খাবার দাবার খাওয়া, এর থেকে কি হচ্ছে শরীরে যেটা ভালো যেটা গুড ফ্যাট সেটা আমাদের ব্রেনে চলে যাচ্ছে, আর যেটা ব্যাড ফ্যাট সেটা আর্টারির মধ্যে জমতে থাকছে। এই যে জমতে থাকছে তার এটা একটু একটু করে জমতে থাকছে, ইয়েলো কালারের ফেজটা দেখছেন, ব্যাড ফ্যাট একটু একটু করে আর্টারিতে জমে একটু একটু করে ফুলছে এবং আর্টারির রাস্তাটাকে একটু একটু করে কোলাপস করছে, একটু একটু করে বন্ধ করছে। 3 নম্বর পিকচারটায় মানে 1, 2, 3 নম্বর লাইনে যে পিকচারটা দেখছেন ওই কোলাপসের জায়গাটা একটা টাইমে গিয়ে ব্লাস্ট করলো, মানে ব্যাড ফ্যাটটা তার থলিটাকে তার জায়গাটা ভরে গেল, সে তখন উপচিয়ে পড়ছে ব্যাড ফ্যাটটা আর্টারির মধ্যে। তখন কি হচ্ছে পুরো জায়গাটাকে দেখুন পুরো কোলাপস করে দিয়েছে, ব্লাডের রেড সেলটা দেখুন 1 নম্বর পেজে পুরো জায়গাটাতে আরবিসি গুলো আছে, লোহিত রক্তকণিকা গুলো ছড়িয়ে আছে। 2 নম্বর পিকচারে লোহিত রক্তকণিকা গুলো ওপাশে মাত্র 3টে আছে, এপাশে পুরো জমে আছে। 2 নম্বরে 3 নম্বরটাই হচ্ছে দেখুন ওই পাশে একটাও লোহিত রক্তকণিকা যেতে পারেনি, এই পাশে পুরো লোহিত রক্তকণিকা জমে আছে, মানে রক্ত এ পাশটায় পুরো আটকিয়ে আছে, জমাট বেঁধে আছে, একদমই ওপাশে পাস করতে পারছেন না। আমি ঠিক যেরকম উদাহরণ দিই, আপনার ঘরের দরজা যেমন প্রথম লাইনটাতে ছিল আপনি পুরো একদম দরজা পরিষ্কার, আপনি খুব সহজে ঘরে ঢুকছেন, দ্বিতীয়টাতে আপনার দরজার সামনে একটু একটু করে আবর্জনা জমতে থাকছে, আপনি ঢুকতে একটু কষ্ট পাচ্ছেন। 3 নম্বরটায় আপনার ঘরের চৌকাঠে এত বেশি আবর্জনা জমাট হয়ে গেছে, আপনার ঘরের গেটকে পুরো বন্ধ করে দিয়েছে, আপনি বাইরে রয়েছেন, ভেতরে প্রবেশ আপনার নিষেধ করে দিয়েছে, আপনি এন্ট্রান্স করতে পারছেন না। এবারে আর্টারির ভেতরে কিভাবে করে ওটা তো আপনি বাহ্যিক দিক থেকে দেখলেন, আর্টারির ভেতরে দেখুন ওপরে আছে নর্মাল কাট সেকশন অফ আর্টারি, টিয়ারিন আর্টারি ওয়ালে যে একটু 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 করে জমা হচ্ছে। নিচের লাইনে দেখুন আমার বাহাতে ফ্যাটি মেটেরিয়াল ইজ ডিপোজিটেড জমা হতে থেকেছে ইন ভেসেল ওয়াল, এই ভেসেলের দেয়ালের গায়ে, এই ভেসেলস গুলো দেয়ালের গায়ে এই মেটেরিয়ালটা আস্তে আস্তে ডিপোজিট হতে থেকেছে, মানে ব্যাড ফ্যাটটা। narrowed artery becomes blocked by a block মানে ব্লাড ক্লট। আমরা যে ডাক্তার দেখাতে গেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে হার্ট অ্যাটাক হলে ডাক্তার বলে যে ব্লাডটা ক্লট হয়ে গেছে অথবা ব্লকেজ আছে, একটা ইকো করে, ইকোকার্ডিওগ্রাফি করার পর ডাক্তারবাবু বলেন যে এত পার্সেন্ট ব্লকেজ হয়ে গেছে। এটা হচ্ছে আমার ডান দিকের মানে নিচের 2 নম্বর লাইনের ডান দিকের পোর্শনটা তখন ব্লকেজ। কোলেস্টেরল বোঝাই যাচ্ছে লো, নর্মাল, হাই, ব্যাড ফ্যাটের জন্য। আচ্ছা ব্যাড ফ্যাটটা কি করে ভেতরে গিয়ে আর্টারির ভেতরে গিয়ে বেলুন আকৃতি নিতে আরম্ভ করে, দেখুন ব্ল্যাক কালারের একটা বেলুন আকৃতি নিতে আরম্ভ করছে, মানে আস্তে আস্তে ওটা ফুলতে আরম্ভ করছে। ওয়ে বেলুন সার্জারি, এই বেলুনটাকে কিভাবে সার্জারি করা হয় 1 নম্বর 2 নম্বর 3 নম্বর প্রসেসে, মানে 3টে প্রসেসে অ্যাপ্লাই করা হয়, এ বি এন্ড সি, এটাকে বলা হয় বেলুন সার্জারি। এটা আমাদের প্রত্যেকে জেনে রাখা উচিত, বিকজ আমরা প্রত্যেকটা মানুষ ইচ অ্যান্ড এভরিবডি এই লাইনে এগোচ্ছি, আপনি মানুন আপনি না মানুন, আমরা প্রত্যেকটা মানুষ এই লাইনেই এগোচ্ছি, আজকে বুঝছি না, আফটার 50 আফটার 60 আমরা এই লাইনে অবশ্যই এগোচ্ছি। আর এখন তো বেলুন সার্জারি আফটার 30, কেন? পলিউটেড খাবার, আনহেলদি ফুড, আনহেলদি প্রসেস, আনহেলদি লাইফস্টাইল।
তো এ বি এন্ড সি, এটাতে দেখুন একটা বেলুন সার্জারি করার জন্য একটা মানে সার্জিক্যাল মেটেরিয়াল ভেতরে প্রবেশ করানো হয়। কোথায়? ব্যাড ফ্যাটটার মিডল দিয়ে, ব্যাড ফ্যাটটাকে ফাটাতে হবে। বিটাতে বেলুনের মতন করে ওটাকে ফোলানো হয়। সি, দেখুন আর্টারিটাকে পুরো ক্লিয়ার করে দেওয়া হয়েছে, বেলুনটাকে ফাটিয়ে দেওয়া হয়েছে, সিটা ওই জন্য পুরো ক্লিয়ার হয়ে গেছে। ওয়ে স্টেন সার্জারি, স্টেন ভেতরে প্রবেশ করানো হয়, মানে একটা একটা মেটেরিয়াল, একটা ধাতু দেখাই যাচ্ছে, একটা ধাতব পদার্থ ভেতরে প্রবেশ করানো হয়, মানে স্পাইরাল একটা সুচ টাইপের জিনিস, এবং সেটাকে পুশ করিয়ে ওই আর্টারিটাকে ক্লিন করানো হয়। অথবা ওয়ে অফ বাইপাস সার্জারি, তিনটে প্রসেসেই আমাদের সার্জারি হয়। একটা হচ্ছে বেলুন সার্জারি, একটা হচ্ছে স্টেন সার্জারি, আর একটা হচ্ছে বাইপাস। বাইপাস কখন? যখন দেখা যাচ্ছে বেলুন সার্জারিতে কিছু হচ্ছে না, স্টেন বসিয়েও কোনো কিছু হবে না, মানে স্টেন একে করা যাবে না, একে বাধ্য হয়ে কেটে বাইপাস সার্জারি করতে হবে, তখন এটাকে বাইপাস সার্জারি করা হয়। এবং কোন জায়গা থেকে করা হয় দেখুন, ডান পায়ের বা সাইডে এই বাইপাস সার্জারিটা কিন্তু করা হয়। অনেকেরই ধারণা থাকে বাইপাস সার্জারি তো হার্টের যখন প্রবলেম হয়েছে তার মানে হার্টেই করা হয়, একদম নয়। হার্টে কিন্তু এই প্রবলেম মানে সার্জারিটা হয় না। নেক্সট, আচ্ছা বাইপাস সার্জারিটা একটু বলে দিই। বাইপাস সার্জারি মানে হচ্ছে আপনার ওই যে জায়গাটাতে আর্টারিটা ব্লকেজ করে দিয়েছে সেই দুটো সাইড কেটে পাশ দিয়ে আরেকটা লাইন বের করে দেওয়া। দেখুন এইখানটা ব্লকেজ হয়েছিল, এর পাশ দিয়ে আরেকটা ওয়ে বার করে দিয়েছিল, বাইপাস গ্রাফট লেখা আছে, ওটাকে একটার সাথে আরেকটা এক্সট্রা পাইপ জুড়ে দিয়েছিল, রক্তটাকে ওই পাইপ দিয়ে পাস করছিল। তো এরকমই একটা প্রোডাক্ট, ওয়েস্টিজের অবদান, ওয়েস্টিজ গিফটেড কার্ডিও কেয়ার, এরকমই একটা প্রোডাক্ট ফ্লাক্স অয়েল। লিসেন টু হিয়ার ইয়োর হার্ট, আপনার হৃদয় কি বলছে আপনি শুনুন। আপনার হৃদয় টিকটিক 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 অনেক কথা বলে যাচ্ছে, আপনি মন দিয়ে শুনুন কথাগুলো, কারণ আপনার হৃদয় বলছে আমি আস্তে আস্তে দুর্বল হচ্ছি, আমি আস্তে আস্তে অসুস্থ হচ্ছি। তো এরকমই একটা প্রোডাক্ট হচ্ছে ফ্লাক্স অয়েল। ফ্লাক্স অয়েল দেখতে বুঝতেই পাচ্ছেন, তিসি বীজ, অনেকেই জানেন তিসির বীজ কি। ফ্লাক্স অয়েলের মধ্যে রয়েছে ফ্যাটি অ্যাসিড কম্পোনেন্ট, কি কি আছে? মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড 18%, ওমেগা 6 16%, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড 9%, ওমেগা 3 57%. This is vital ingredients, 57% of omega 3. ফ্লাক্সিডে এছাড়াও রয়েছে ডায়েটারি ফাইবার্স, থায়ামিন, ফসফরাস, ট্রিপটোফ্যান, ম্যাগনেসিয়াম, কপার, ম্যাঙ্গানিজ। তো ওয়েস্টিজ ফ্লাক্স অয়েলের বেনিফিট কি আছে? লোয়ার কোলেস্টেরল অ্যান্ড ব্লাড ট্রাইগ্লিসারাইড, এই ব্লাড ট্রাইগ্লিসারাইড ম্যাক্সিমাম মানুষকে টেস্ট করতে দেয়, তো সেটাকে যদি হাই থাকে সেটাকে লো করতে, প্রিভেন্ট করতে, অবশ্যই আর্টারিগুলোকে প্রিভেন্ট করতে হেল্প করে আমাদের ফ্লাক্সিড অয়েল। এই ব্যাড ফ্যাটটাকে রিডিউস করতে হেল্প করে ফ্লাক্সিড অয়েল। এই যে সমস্ত ফ্যাটি ডিপোজিট থাকে এই ভেসেলস গুলোর মধ্যে, এটাকে প্রিভেন্ট করে বা রিডিউস করে, স্ট্যাবিলাইজ করে ব্লাড সুগার লেভেলকে, রেগুলেট করে হাই ব্লাড প্রেশারকে, মানে যখনই এই ভেসেলস গুলোর গায়ে ওই ব্লাড ব্যাড ফ্যাটটা জমা হতে থাকে তখনই ব্লাড ওই পাশে, ওই যে 2 নম্বর স্টেপটা দেখিয়েছিলাম, লোহিত রক্তকণিকা এ পাশে আসতে পারে না, তখন তৈরি হয় আমাদের হাই ব্লাড প্রেশার। আর ওই হাই ব্লাড প্রেশারটা যাতে রিডিউস হয় বা আস্তে আস্তে নর্মাল ব্লাড প্রেশারে পরিণত হয়, সেই জন্য এই ব্লাড প্রেশারের ওই ব্যাড ফ্যাটটাকে রিডিউস করতে বা কাট করতে বা গলিয়ে দিতে ফ্লাক্সিড অয়েলসের ঝুড়ি মেলা ভার। কোনো বাইরে থেকে অ্যালোপ্যাথিক ট্যাবলেট এই ব্লাড প্রেশারকে নর্মাল করতে পারে না। আমরা যখন ডক্টরের কাছে যাই তখন এই ব্লাড প্রেশার কমানোর জন্য একটা মেডিসিন দেয়, এটা আমৃত্যুকালীন প্রত্যেককে খেয়ে যেতে হয় যাদের ব্লাড প্রেশার আছে, হাই ব্লাড প্রেশার। এই মেডিসিনটার কাজ হচ্ছে ব্লাড প্রেশার যে কারণে হচ্ছে ব্যাড ফ্যাটটা জমে গিয়ে ওটাকে রিডিউস করা নয়, এর কাজ হচ্ছে আপনার রক্তকে তরল থেকে তরলতম করে দেওয়া। মানে আপনার কোনো কারণে যদি আঙুল কেটে যায় দেখবেন আঠার মতন চিটচিট করে ব্লাডটা, কিন্তু যারা ব্লাড প্রেশারের ওষুধ খান হাই ব্লাড প্রেশারের, তাদের কিন্তু হাত কেটে গেলে বা আঙুল কেটে গেলে চিটচিট করে না, খুব সহজেই অনেক ব্লাড বেরিয়ে যায়।
কেন? কারণ তাকে প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে কিছু খাবার পর কিন্তু তাকে ব্লাড প্রেশার কন্ট্রোল রাখার জন্য মেডিসিন খেতে হয়, এবং সেই মেডিসিনটা হচ্ছে ব্লাডটাকে থিন করার, ব্লাড থিনার, ব্লাডটাকে তরল রাখার ওষুধ। কেন? তাহলে ওই চিটচিটে ভাবটা থাকবে না, ঘন থাকবে না ব্লাডটা। তাহলে যত সরু জায়গায় থাকুক না কেন, ব্যাড ফ্যাট যতই জমুক না কেন, তার মাঝখানে ঠিক একটু ছোট রাস্তা বেরোবে, ওই ছোট রাস্তা দিয়ে সে পাস করে যেতে পারবে। লাভ কি? আপনার একটা টাইম তো ওই ছোট রাস্তাও থাকবে না, ওটাও বন্ধ হয়ে যাবে, তখনই হবে আপনার হার্ট অ্যাটাক, এবং তখনই ডাক্তার আপনাকে বলবে ব্লকেজ। এছাড়া মেয়েদের যাদের মেনস্ট্রুয়েশনের সাইকেলে প্রবলেম আছে, বা মেনোপোজে যারা ভুগছেন, মানে অনির্দিষ্টকালের নির্ধারিত কালের আগেই অনির্দিষ্টকালের জন্য যাদের মেনোপজ স্টপ হয়ে যায়, ব্লাড মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যায়, তাদের এই পেন হয়, তাদেরকে ওই জায়গাটা থেকে রিমুভ করতে ফ্লাক্সিড অয়েলের জুড়ি মেলা ভালো। ফ্লাক্স অয়েল, হেলথ বেনিফিট অফ ফ্লাক্সিড অয়েল আগেই বললাম, ওয়েট লস করতে, ক্যান্সার প্রিভেন্ট করতে, কোলনের হেলথ, মানে পাকস্থলী, কোলন, মানে আমাদের পায়খানার দাঁড় থেকে যে নালীটা উপরে উঠেছে, সেই কোলনের হেলথের জন্য, প্রিভেন্ট ড্রাই আইজ, মানে যাদের আই সিনড্রোম থাকে, যাদের চোখ থেকে জল পড়ে না, ঠিক আছে, মানে নার্ভগুলো শুকিয়ে গেছে, চোখের নার্ভগুলো শুকিয়ে যায়, তাদের জন্য ফ্লাক্সিড অয়েল দারুণ উপকারী। control cholesterol level, prevent arthritis, help in constipation, maintain hormonal balance, যেটা আমি এক্ষুনি বললাম যে ব্লাড প্রেশারে যদি হাই থাকে তাদের ইমব্যালেন্স হয়ে যায় হরমোনালে, কনস্টিপেশনকে আটকাতে, এবং আর্থ্রাইটিসে যে ইনফ্লামেশন হয়, মানে প্রদাহ জ্বালা, হাঁটুতে কি প্রচণ্ড ব্যথা, এইটা থেকে মুক্তি পেতে প্রিভেন্ট করে ফ্লাক্সিড অয়েল। আর সর্বোপরি যেটার উপরে কাজ করে, প্রিভেন্ট কার্ডিওভাস্কুলার ডিজিজ, হার্টের জন্য ভীষণভাবে একটা উপকারী প্রোডাক্ট। নেক্সট, এরকমই আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট, যেটা আমরা কোনোদিনও, আমার মনে হয় আমরা এখানে বর্তমানে যতজন এই গ্রুপেতে আছি, এই মিটিংটা শুনছি, এই ট্রেনিংটা নিচ্ছি, তাদের ম্যাক্সিমাম জন এই জিনিসটা ফিল করেন না, বা এই জিনিসটা কোনোদিনও রিয়েলি আপনারা কোনোদিনও মাথাতেই আনেননি, এরকম একটা প্রোডাক্ট এই কাজের জন্য আমরা কোনোদিনও ভাবিনি। প্রোডাক্টটার নাম হচ্ছে কোএনজাইম Q10। তো চলুন জেনে নেওয়া যাক কোএনজাইম Q10 কি কাজ করে। কোএনজাইম Q10 অলসো নোন অ্যাজ CoQ10, মানে একে আমাদের সম্মত ভাষায় বলা হয় CoQ10, is a compound that helps generate energy in your cells. Your body produces CoQ10 naturally, but its production tends to decrease with age. বলে দিচ্ছি, fortunately you can also get CoQ10 through supplements or foods. বলছে CoQ10, যাকে আমরা ভাষায় বলি CoQ10, মানে আমরা সাইন্টিফিক্যালি যারা বলি, এর কাজ হচ্ছে এমন একটা এনার্জি আমাদের সেলের মধ্যে তৈরি করে, যে এনার্জিটা কি কাজ করে, আপনার হার্টটা যে বিট করছে, কবে থেকে বিট করে, আপনি যেদিন আপনার মাতৃগর্ভে প্রথম আসার, আপনার মা যেদিন জানলো আপনি প্রথম মানে আসতে চলেছেন, আপনার আসার প্রথম স্পন্দন যেদিন আপনার মায়ের মাতৃগর্ভে হলো, সেই দিন, সেই মুহূর্ত, সেই ক্ষণিক থেকে আপনার হার্টটা কিন্তু বিট করতে আরম্ভ করেছে। কতদিন চলবে? যতদিন আপনি এই পৃথিবীতে আছেন ততদিন তার কাজ, আপনি খাচ্ছেন, আপনি রেস্ট নিচ্ছেন, আপনি রাত্রিবেলা ঘুমোচ্ছেন, আপনি এনজয় করছেন, আপনি এন্টারটেনমেন্ট করছেন নিজেকে, কিন্তু হার্ট, ও নিজেকে এন্টারটেন করে না, ও কখনো রেস্ট নেয় না, ও কখনো নিজেকে পয়জনাস করে না। তার মানে বোঝা গেল যে আপনার হার্ট কিন্তু অল টাইম 24/7 কাজ করে চলে। তো কিভাবে কাজ করছে? ওরও তো ক্লান্তি আসে, ওরও তো এনার্জি প্রয়োজন হয়। এই যে হার্টটা বিট করছে টিক 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 টিক, এই হার্টটা বিট করার জন্য যে এনার্জিটা দরকার হয়, এই এনার্জিটা আমাদের খাবার থেকে পাওয়া যায়, থ্রু সাপ্লিমেন্টস অর ফুডস। আমরা যে খাবার খাই সেটা থেকে আমরা পেতে পারি, অথবা এরকম ধরনের সাপ্লিমেন্ট থেকে পেতে পারি। বাট এখানে ফরচুনেটলি দেওয়া আছে যে খাবার থেকে পাই অথবা সাপ্লিমেন্ট। আনফরচুনেটলি আমরা সাপ্লিমেন্ট থেকে পেলেও ফুডস থেকে পেতে পারি না, বিকজ আনহেলদি ফুড। আর যত এটা আমাদের বয়স বাড়ে,
এটা আস্তে আস্তে ডিক্রিজ হতে থাকে, মানে এর পাওয়ারটা নিচের দিকে নিম্নগামী হতে থাকে, এ অতটা এনার্জি জেনারেট করতে পারে না। Health conditions like heart disease, brain disorders, diabetes and cancer have been linked to low level of CoQ10. বোঝাই যাচ্ছে ডায়াবেটিস, ক্যান্সার, ডিসঅর্ডার মানে ব্রেন ডিসঅর্ডার, হার্ট ডিজিজ, এই সবের জন্য আস্তে আস্তে লো লেভেল হয়ে যায় এই CoQ10। CoQ10 ন্যাচারাল দিক থেকে আমরা কিরকম জায়গা থেকে পেতে পারি? আমরা আরশোলানা, খোসা আলা, সালমন ফিশ, খোসা আলা মাছ থেকে, গ্রাস ফিড বিফ মানে যে সমস্ত প্রাণীরা গ্রাস তৃণভোজী এই সমস্ত খাবার থেকে পেতে পারি, অর্গানিক ভেজিটেবলস থেকে পেতে পারি, কলিফ্লাওয়ার, ব্রোকলি, স্পিনাচ থেকে পেতে পারি, অর্গান মিটস থেকে পেতে পারি, লাইক লিভার, কিডনি, এইসব থেকে পেতে পারি। বাট এগুলো থেকে তো পেতে পারি, এরা যেগুলো খাচ্ছে সেগুলো কি হেলদি? সবই পলিউটেড। কোএনজাইম কিউটেন এর বেনিফিট কি? হার্ট হেলথ, রিপ্রোডাকশন, ব্রেন হেলথ, এনার্জি লেভেল, ফ্রি রেডিক্যাল ড্যামেজ প্রোটেকশন, অ্যান্টি এজিং, আইসাইট ইমপ্রুভমেন্ট, একটু আগেই বলেছি ইমিউন সিস্টেম সাপোর্ট, রিডিউস ইনফ্ল্যামেশন, আর ফার্মার স্কিন, যারা ফার্মারিস, যাদের স্কিন মানে যারা প্রচন্ড ভ্যারাইটিস বিষাক্ত জিনিসের সাথে কাজ করে। কোএনজাইম কিউটেন বেনিফিটস অফ ভেস্টিজ কোএনজাইম কিউটেন, এটা তো বললাম এনহ্যান্স করে ইমিউন সিস্টেমকে, অ্যান্টিঅক্সিডেন্ট ভীষণভাবে কাজ করে, এটা হচ্ছে একটা ভাইটাল ফ্যাক্ট। কোএনজাইম কিউটেন বেনিফিশিয়াল এই কারণে বিকজ এটা হার্টের রিদিম, সেলুলার হেলথ, ডিউ টু ইটস অ্যাবিলিটি টু ইমপ্রুভ এনার্জি প্রোডাকশন ইন সেলস, এনার্জিকে প্রোডাক্ট করে। কেন? এই এনার্জিটাই গিয়ে কি করবে? হার্টকে ডিপ 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 করতে আরো বেশি এনকারেজ করবে, মানে ও দুর্বল হয়ে পড়বে না, ও নিস্তেজ হয়ে যাবে না, ও মনে হবে না আমি টায়ার্ড। স্টাডিজ সাজেস্ট দ্যাট ইট হেল্পস টু লোয়ার ব্লাড প্রেশার, অবশ্যই লোয়ার ব্লাড প্রেশারকে ও যদি চাঙ্গা করে দিতে পারে, ভেসেল ফাংশনকে ও ঠিক করে, ব্লাডের ফ্লো যেটা থাকে মানে যাদের খুব উচ্চ রক্তচাপ তাদেরকে মিডল করে, আবার যাদের নিম্ন রক্তচাপ তাদেরকে ঊর্ধ্বমুখী করে। ডায়াবেটিস পেশেন্টের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। None other than another product is L-arginine. থ্যাংক ইউ। আমি একটা কথা 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি, ভেস্টিজ ছাড়া আপনারা কেউ আদার কোনো কোম্পানিতে L-arginine দিস টাইপ অফ প্রোডাক্ট দেখাতে পারবেন না, বিকজ L-arginine প্রোডাক্ট ইজ ইউনিক প্রোডাক্ট অফ ভেস্টিজ। এরকম স্যাচেট আকারে দেখতে হয় L-arginine, এর মধ্যে 15 স্যাচেট থাকে, 15টা স্যাচেট থাকে, 15টা পাউচ থাকে একটা বাক্সর মধ্যে। খেতে হয় মানে ক্যাপিং 1 by 1 ডে, আজকে খাবেন তো কাল বাদে পরশু দিনকে খেতে হবে। অবশ্যই খাওয়ার নিয়মাবলী হচ্ছে একটা কাঁচের গ্লাস মানে সিরামিক গ্লাসের মধ্যে খেতে হবে, কাঁচের গ্লাসের মধ্যে স্যাচেট কেটে জল 1 গ্লাস জলের মধ্যে দিয়ে গুলে একবারে খেতে হবে, বিকজ এটা ওই সিরামিকটার সাথে রিয়াকশন করে। হোয়াট ইজ L-arginine? L-arginine ইজ অ্যামাইনো অ্যাসিড। দেখবেন আপনারা যারা হয়তো সায়েন্সে আছেন তারা ভালো করে বুঝতে পারবেন, যারা নেই তারা এখান থেকে দেখেই বুঝতে পারবেন। এটা না বুঝলে আপনার আহামরি কোনো ক্ষতি নেই, আমরা সায়েন্সে বলে আমরা মানে এই কম্পাউন্ডটাকে বানিয়েছি। এটা অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড একটা গ্রুপ। Number of essential functions like disposal of ammonia, healing of wounds and production of protein. এই প্রোডাক্ট এটা কি করে? মানে প্রোটিনটাকে প্রোডাকশন করছে, ক্ষতটাকে ঠিক করছে, আর অ্যামোনিয়াটাকে ডিসপোজাল করে দিচ্ছে। In the body, this amino acid gets converted into a chemical called nitric oxide. মানে এটা এই কেমিক্যালটা নাইট্রিক অক্সাইডে কনভার্ট করে দিচ্ছে, ফলে বিশেষ করে এই মুহূর্তে যাদের কোভিড-19 যারা পেশেন্ট আছে তাদেরকে এই যৌগটা যদি শরীরের মধ্যে প্রবেশ করানো যায় তাহলে কিন্তু তাদের শরীরে নাইট্রিক অক্সাইডের পরিমাণটা অনেকটা বাড়বে। নাইট্রিক অক্সাইডটা কি করবে? তার শ্বাস প্রশ্বাসে ভীষণভাবে হেল্প করবে, তাকে অক্সিজেনটা নিতে
বা লাংসের মধ্যে অক্সিজেনটা জমিয়ে রাখতে অনেকক্ষণ ধরে সাহায্য করবে। বেস্টিজ এলার্জিনাইন প্যাকড উইথ 5 সুপার হার্ট হেলথ এনহ্যান্সিং ইনগ্রেডিয়েন্টস। বোঝাই যাচ্ছে 5টা মানে এরকম ইনগ্রেডিয়েন্টস দিয়ে এটাকে, যৌগগুলোকে দিয়ে এর মধ্যে প্যাকিং করা আছে। হেল্পস রেগুলেট ব্লাড কোলেস্টেরল, ব্লাড প্রেশার ভেসেল, ওকে। প্রিভেন্টস প্রিম্যাচিউর কার্ডিওভাস্কুলার এজিং, মানে আপনি বয়সের অনেক আগেই ঢুকে পড়ছেন, কমজোরি হয়ে যাচ্ছেন, যেখানে বসছেন আর উঠতে ইচ্ছা করছে না, আপনার একটু কাজ করলেই মনে হচ্ছে উফ কি হাঁপিয়ে গেছি, আমার হৃৎপিণ্ডটা মনে হচ্ছে ঢুকঢুক 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 করে একটু ধরপড় করছে। ইমপ্রুভস সেক্সুয়াল ফাংশনিং, যাদের ম্যাক্সিমাম বাড়িতে আমার কাছে প্রচুর এরকম ফোন আসে যাদের বৈবাহিক জীবন সন্তুষ্টির নয়, যাদের প্রচুর প্রবলেম আছে, দেখুন এটা একটা প্রাকৃতিক ন্যাচারাল ফ্যাক্ট, এটা অস্বীকার করার জায়গা কারণ নেই। কিন্তু এমন অনেক বৈবাহিক জীবন আছে যাদের জীবন কিন্তু শান্তিময় নয় এই কারণটার জন্য। তো তাদের এই একটা প্রোডাক্ট দেন অ্যান্ড দেন অনেক অনেক অনেকটা এই জায়গাটা থেকে ওভারকাম করাতে পারে। ইমপ্রুভ ফিটনেস অ্যান্ড মানে এন্ডিউরেন্স, বলেছে আপনার যে ফিটনেস আমি যে এক্ষুনি বললাম, মানে এই যে কোথাও বসে গেলে আর উঠতে ইচ্ছা করছে না, একটা বডি ফিটনেস একটা আলাদাই ব্যাপার থাকে। যখন আমাদের কোভিড হয়েছিল আমাদের কিন্তু বডি ফিটনেস প্রচুর ছিল, আমরা ভাবতেই পারিনি, আমরা 3জন কোভিড এফেক্টেড, একজন হসপিটালাইজ, বাট আমরা যারা রয়েছি তারা কিন্তু মানে একদম ফিটনেসে আছি, মানে জাস্ট টাচ করে 1.5 থেকে 2 দিনের মাথায় টাচ করে বেরিয়ে গেল, বাট পজিটিভ আমরা প্রত্যেকে। তার মানে এই একটা প্রোডাক্ট কিন্তু আমাদেরকে তখন ভীষণভাবে হেল্প করেছিল। প্রোভাইডস অ্যান্টি এজিং বেনিফিটস, বোঝাই গেল। রিলিভস ক্রনিক পেনস প্রচুর হয় মানুষের, মানে দীর্ঘদিনের মাথা যন্ত্রণা, দীর্ঘদিনের পায়ে যন্ত্রণা, দীর্ঘদিনের স্পাইনাল কর্ডে যন্ত্রণা, এই ক্রনিক পেনস গুলো থেকে তাকে রিলিফ দেয়। মেনটেন হেলদি ব্লাড সুগার লেভেল, বুস্ট ইমিউনিটি। তার মানে আপনার আর্টারিটা আছে নর্মাল আর্টারি প্লাস এলার্জিনাইন প্লাসকে যদি আপনি নেন ইজিক্যাল টু হেলদি আর্টারি, আপনার আর্টারি হেলদি আর্টারি হয়ে গেল। আপনি পিকচারটা দেখেই বুঝতে পারছেন। অ্যাডিং এলার্জিনাইন টু ইউর ডায়েট ইনক্রিজ নাইট্রিক অক্সাইড, একটু আগে বলেছি ইন ইউর বডি। নাইট্রিক অক্সাইড কি করে? ব্লাড ভেসেলকে ইনক্রিজ ব্লাড ফ্লোটাকে চতুর্দিকে ছড়িয়ে দিতে ভীষণভাবে সাহায্য করে। টেক ইউর ফার্স্ট স্টেপ ফর টুয়ার্ডস কি কি হয়? হেলদি ব্লাড প্রেশার, হেলদি কোলেস্টেরল লেভেল, হেলদি সার্কুলেশন, এভরিথিং ইউ নিড ফর আ লার্ন এনার্জেটিক বডি। Benefits of Prestige Allergene: reduce illness recovery time and facilitate wound healing. আগেই বললাম আপনার কোনোভাবে যদি হার্ট উন্ড হয় সেটাকে হিলিং করতে ভীষণভাবে ফেসিলিটেট করে। প্রিভেন্টস প্রিম্যাচিউর কার্ডিওভাস্কুলার এজিং, improves fitness and endurance, provides anti-aging benefit, relieves chronic pains. Next, recent launching this product coconut oil, but মানে feedback huge review, huge feedback. This is very মানে কি বলবো, very much helpful product, very much. কোকোনাট অয়েল, আমার নিজের ফ্যামিলি মেম্বার কোকোনাট অয়েল খেয়েছে। কোকোনাট অয়েলটা দেখতে কেমন হয় তাকে সামনে থেকে বোঝায়। কোকোনাট শব্দটার সঙ্গে আমরা খুব ছোটবেলা থেকে জড়িত, মানে কেউ জানে না কোকোনাট এরকম নেই, প্রত্যেকে জানি। কোকোনাট আমাদের কোন কোন জিনিসগুলোর উপরে বেশি প্রভাব ফেলে? হার্ট, হেয়ার অ্যান্ড স্কিন। কোকোনাট থেকে কোকোনাট অয়েল তৈরি। কোকোনাট অয়েল কার কার উপরে কাজ করে? এর যে এক্সট্রাকশন, এটা কোথা থেকে পাওয়া যায়? মানে এর মধ্যে যে কার্নেল অফ ম্যাচিওর কোকোনাটস উইদাউট দ্য অ্যাপ্লিকেশন অফ হিট, মানে এই কার্নেলটাকে কোথা থেকে বার করা হয়? কোন রকম হিট ছাড়া এর এক্সট্রাক্টটাকে কোকোনাট থেকে বার করা হয়। কিভাবে? এটাকে পচনশীল করিয়ে, এর কার্নেলটাকে মানে পচে যাওয়ার পর এটাকে, মানে এটা যখন টাইমের পরে বেরিয়ে যাচ্ছে তখন এর মধ্যে থেকে যে এক্সট্রাক্টটা বার করে নেওয়া হচ্ছে উইদাউট প্রসিড, কোন রকম হিট না করে, তখন তাকে বলা হচ্ছে কোকোনাট অয়েল।
কোকোনাট অয়েল ইজ দ্য মোস্ট নিউট্রিয়েন্ট ডেন্স পার্ট অফ আ কোকোনাট। অবশ্যই বোঝাই যাচ্ছে। It is high in healthy saturated fats. High healthy saturated fat বলেইছি আগে saturated fat আমাদের কতটা জরুরি। Have different effect when compared the most other fats in the diet. Others ডায়েটের থেকেও মানে আমাদের ডায়েটের মধ্যে যা যা ফ্যাট থাকে তার মধ্যে থেকে এই স্যাচুরেটেড ফ্যাটটা আমাদের কিন্তু ভীষণভাবে জরুরি। These fats can boost your মানে fat burning and provide the body and brain with quick energy. তাহলে আমাদের কুইক এনার্জি পাওয়ার জন্য আমাদের যে ফ্যাট বার্নিংটা করার দরকার হয়, আমরা যে খাবারগুলো খাই ফ্যাট তো সঙ্গে সঙ্গে কাজ করে না, ফ্যাট তো আপনার সেলের মধ্যে জমে থাকে। আপনার যখন মনে হচ্ছে আপনি হেভি ওয়ার্ক করবেন তখন ফ্যাটটা নিজে থেকে বার্ন হচ্ছে। এই ফ্যাট বার্নিং কাজটা করাতে কে সাহায্য করছে? কোকোনাট অয়েল। আপনার শরীরে কোকোনাট অয়েল প্রবেশ করলো এবং কুইক কাজ করে দিল। গুড এইচডিএল কোলেস্টেরল ইন দ্য ব্লাড, এটাকে রেজ করে, বাড়ায়। আপনার জন্য এইচডিএল হাই ডেনসিটি লাইপোপ্রোটিন আপনার ব্রেনকে ভীষণ ভাবে হেলদি করে রাখতে সাহায্য করে। আপনার শরীরে যত বেশি এইচডিএল থাকবে আপনার ব্রেন তত বেশি শার্প হবে, তত বেশি আপনি এনার্জেটিক হবেন, আপনি তত বেশি হেলদি থাকবেন। which is linked to reduce the heart disease risk. বেনিফিটস অফ কোকোনাট অয়েল, এর মধ্যে ভিটামিন এ আছে, প্রোভিটামিন এ আছে, পলিফেনলস আছে, ফাইটোস্টেরলস আছে। কোকোনাট অয়েল হ্যাজ আ লটস অফ মিডিয়াম চেইন অফ ফ্যাটি অ্যাসিডস, এটা বোঝাই গেল, যেটা কিনা ম্যাল অ্যাবসর্পশনে সাহায্য করছে। ম্যাল অ্যাবসর্পশন মানে কি? একটু করে অ্যাবসর্ব করছে না, 100-এর 100টাই অ্যাবসর্ব করাচ্ছে আপনাকে। এটা অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল, অ্যান্টিফাঙ্গাল সমস্ত প্রপার্টিজ হিসেবে কাজ করছে। সাপোর্ট করছে ইমিউন সিস্টেমকে স্ট্রং করার জন্য, আপনার কোয়াগুলেশন ফ্যাক্টরগুলোকে, এবং যেই মানে ফ্যাক্টরগুলো আপনার হার্ট ডিজিজকে মানে হার্ট ডিজিজের রিস্ক ফ্যাক্টরটাকে আরো বাড়িয়ে ফেলতে পারে সেরকম ফ্যাক্টরগুলোকে কোয়াগুলেশন মেনটেন করে দিচ্ছে, একদম স্টপ করছে। যাও ভাই বাড়ি বেরিয়ে যাও, তুমি হার্ট থেকে বেরো, আমি